প্রবাসী, অনলাইনবাসী ও দেশবাসী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আজ কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। সেটা হচ্ছে 2026 বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে। যাই হোক, আমরা বাংলাদেশি ফুটবল প্রিয়সী, আমরা সবাই ফুটবলকে অনেক ভালোবাসি, ফুটবল খেলা দেখতে অনেক ভালোবাসি। আমাদের সারা মন জুড়ে ফুটবল ছেয়ে নেয় কোনো টুর্নামেন্ট দেখলে। যাই হোক, আমরা এই ফুটবল খেলাটা আমাদের বাংলাদেশে, আমাদের দুর্ভাগ্য, অনেক দুর্ভাগ্য যে আমাদের এই বাংলাদেশে একটা দল এখনো পর্যন্ত বিশ্বকাপে আমরা দেখতে পেলাম না। যাই হোক, আমাদের দেশে মিনিমাম 24 কোটি মানুষের মধ্যে 11 জন প্লেয়ার আমরা পেলাম না বাছাই করতে আজ পর্যন্ত। এটা আমাদের ব্যর্থতা। তো যাই হোক, অন্য দেশে 3-4 কোটি মানুষের মধ্যে 11 জন প্লেয়ার ওরা বের করে আনে বিশ্বকাপ খেলে। ওরা অনেক মনের দিক থেকে অনেক আনন্দ নেয়। আমরা সেই আনন্দটা আমরা বাংলাদেশের হয়ে নিতে পারলাম না। আমরা এক একজন এক এক দেশের দলকে ভালোবাসি, যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ইরাক, ইরান, কাতার, এক একজন এক এক দলকে ভালোবাসি। মূল কথা হচ্ছে ভালোবাসি, ঠিক আছে, আমরা বাংলাদেশের লোক, স্বাধীন দেশের লোক, স্বাধীনতা আছে আমাদের, যে 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 কাউকে দলকে ভালোবাসতে পারে। কিন্তু এই দল নিয়ে হানাহানি, মারামারি আমাদের এই বাংলাদেশে, আমরা বাঙালি জাতি সবাই ভাই ভাই, আমাদের মধ্যে অন্য দেশ নিয়ে মারামারি, হানাহানি এটা করা মোটেও ঠিক নয়। যাই হোক, সেটা আমাদের ব্যর্থতা। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এবং কি আমরা বাংলাদেশের অন্য দেশের সাপোর্টার হয়ে বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থ, হাজার হাজার কোটি টাকা আমরা অপচয় করে ফেলি। সেটা হচ্ছে আমরা একটা জার্সি এবং কি পতাকা, অন্য দেশের পতাকা, জার্সি এগুলা নিয়ে হাজার হাজার কোটি টাকা আমরা অপচয় করে ফেলি মাত্র কয়েকদিনের জন্য। যাই হোক, সেটা যার যার অভিরুচি এবং মনের ব্যাপার। এখন আমার কথা হচ্ছে, আমরা যে টাকাগুলা অপচয় করি, শুনলাম একজন নাকি কেউ 3-4 কিলো পতাকা পর্যন্ত বানিয়ে ফেলে অন্য দেশের। কিন্তু স্বাধীনের পরে, বাংলাদেশ স্বাধীনের পরে শুনলাম না আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের কোনো ভাই এই বাংলার 3-4 কিলো পতাকা বানানো হয় নাই। এটা হয় নাই কারো দ্বারা। কিন্তু অন্য দেশের পতাকা আমাদের এই দেশে বানানো হয় 3-4 কিলো। জমি বিক্রি করে অন্যের পতাকা, অন্য দেশের পতাকা আকাশে উড়াই আমরা। নিজের পরনে কাপড় নাই, অন্য দেশের পতাকা আমরা আকাশে উড়াই। আমরা কেমন জাতি তাহলে? কেমন নির্লজ্জ জাতি আমরা? যাই হোক, ভাবতেই অবাক লাগে। এই কথাগুলা আসলেও আমার দিক থেকে বলতেছি, সবার হয়তো শুনতে ভালো লাগবে না, কারণ কারো কারো মনের বিরুদ্ধে চলে যাবে কথাগুলা। যাই হোক, আমরা বাঙালি জাতি সবাই ভাই ভাই, আমাদের ব্লাড হয়তো এক হয়ে যাবে সম্পর্ক থেকে। জাতি যেহেতু এক জাতি, আমরা সবাই এক রক্তেরই মনে করি। কিন্তু অন্য দল নিয়ে মারামারি, হারাহারি এটা করা মোটেও ঠিক নয়। যাই হোক, আমরা যে অর্থগুলা প্রত্যেক বিশ্বকাপে যেই অর্থগুলা আমরা অপচয় করি, সেগুলা অর্থ যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আমরা একটা কি বলে, একটা ফুটবল ফাউন্ডেশনে আমরা যদি একটা ওখানে আমরা এই অর্থগুলা জমা করি, তাহলে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের প্লেয়ার আমরা তৈরি করতে পারবো, করে বিশ্বকাপে আমরা পাঠিয়ে আমরা আমাদের দেশের মজা নিতে পারবো ফুটবল থেকে। তো যাই হোক, আমি বেশি কিছু আসলেও
বলা উচিত হচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে, সেটা হয়তো আমি হয়তো বা হচ্ছে, হয়তো বা কারো কাছে হচ্ছে, কারো কাছে হচ্ছে না। যাই হোক, এর- আমি সর্বশেষ বর্তমান বাংলাদেশের বাংলাদেশ পার্লামেন্টের ক্রীড়ামন্ত্রী মহোদয় সাহেবকে আমি অনুরোধ করব, আপনি পুরো বাংলাদেশ থেকে মাত্র 24 কোটি জনতার মধ্যে 11 জন ফুটবল প্লেয়ার আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ আপনি তৈরি করে আগামী বিশ্বকাপে আমাদের বাঙালি ভাই, বাঙালি ফুটবল প্লেয়ার যেন বিশ্বকাপে যেতে পারে, আমরা সেটা দেখতে চাই। আমি বিনীত অনুরোধ করব মাননীয় বর্তমান সংসদ ক্রীড়া মন্ত্রী সাহেবকে আমি অনুরোধ করব, আপনি আমাদের যে বাংলাদেশে অনেক ক্লাব আছে, ক্লাব থেকে ভালো ভালো যারা অভিজ্ঞ প্লেয়ার তাদেরকে আগামী 5 বছরের মধ্যে তৈরি করে একটা টিম তৈরি করে আপনি বিশ্বকাপে পাঠাবেন, এটা আপনার কাছে করজোড়ে অনুরোধ রইল। যাই হোক, আমার ভিডিওটা সবাই শেয়ার করে যেন মাননীয় ক্রীড়ামন্ত্রী পর্যন্ত পৌঁছায় সেই সুযোগ করে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এবং আমার ভাইরা যারা হয়তো অন্য অন্য দল ফুটবলার প্লেয়ার পছন্দ করেন, দেশ পছন্দ করেন, আমার কথা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বাংলাদেশের হয়ে কিছু করেন, বাংলার জন্য কিছু করেন। আপনি আজকে আর্জেন্টিনা, আমেরিকা, পর্তুগাল একটা এয়ারপোর্টে যাবেন পাসপোর্ট ছাড়া, যাওয়ার পরে আপনি যে আর্জেন্টিনা অথবা ব্রাজিল অথবা ফ্রান্স, কুয়েত, ইরান সমর্থন করেন, যে বলবেন যে আমি অমুক দেশ সমর্থন করি, আমাকে আমাকে বাংলাদেশ পাঠিয়ে দাও, আমার কাছে পাসপোর্ট নেই, কিন্তু তারা কখনো তা দিবেন না। বরং আপনাকে 9 দরজার ভিতর 1 দরজা দিয়ে অ্যাকশন নেবে। কাজেই নিজের দেশের জন্য পারলে কিছু করেন, নিজের নিজের দেশের জন্য করেন, নিজের দেশের জন্য করেন, নিজের দেশের জন্য কিছু করেন। বাই বাই, আল্লাহ হাফেজ।